রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্ন ছিল, আলোচনা এগিয়েছিল অনেক দূর, কিন্তু শেষ মুহূর্তে গল্পের মোড় ঘুরিয়ে বার্সেলোনাকে বেছে নিতে চলেছেন ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। কেন রিয়ালকে না করলেন স্প্যানিশ মিডফিল্ডার? সামনে এসেছে তিনটি কারণ, আর এর একটি শুনলে রিয়ালের ড্রেসিং রুমে হয়তো একটু অস্বস্তি হবে। একসময় রিয়ালের দরজায় কড়া নাড়ছিলেন রদ্রি, চেয়েছিলেন সান্তিয়াগো বার্নাব্যুর সাদা জার্সি পরতে, কিন্তু রিয়াল যেন বলল একটু দাঁড়াও দেখি, আর রদ্রির উত্তর ঠিক আছে আমিও তাহলে দেখি। দেখতে দেখতে সেই দেখা দেখি এখন বার্সেলোনার দিকে এগোচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। শোনা যাচ্ছে একাধিক কারণে রদ্রি রিয়াল মাদ্রিদের উপর ক্ষিপ্ত হয়েছেন। মূলত কালক্ষেপণ তার প্রধান কারণ। দলে নেয়ার ব্যাপারে কেন এত দেরি, কেন আগে থেকেই তাকে অগ্রাধিকার দেয়া হলো না। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর রিয়ালের আগ্রহ বেড়েছিল বলে অভিযোগ ছিল তার। অর্থাৎ রদ্রির কাছে বার্তা ছিল আগে পরীক্ষার ফল দেখি তারপর ভর্তি করব। কিন্তু রদ্রি তো অপেক্ষা করার ছাত্র নন। সেই সঙ্গে আরো সামনে এসেছে রিয়ালের স্পোর্টিং প্রজেক্টের বিষয়টি। চুক্তি নিয়ে রিয়ালের সিদ্ধান্তহীনতা আর পরিকল্পনা নিয়ে প্রশ্ন ছিল তার। রদ্রির মনে হয়েছিল আমি কি সত্যি এতটা দরকার তাদের জন্য, নাকি অপশন হিসেবে রেখে দিয়েছে তারা আমাকে। আর ফুটবলে রদ্রি সম্ভবত অপশন হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন প্রথম একাদশের প্রথম পছন্দ। তবে সবচেয়ে স্পর্শকাতর বিষয় রিয়ালের ড্রেসিং রুম। রিয়ালের ভেতরের পরিবেশ নিয়ে নানা সময় নানা কথা শুনেছিলেন রদ্রি, তাই সরাসরি জানতে চেয়েছিলেন পরিস্থিতি আসলে কেমন। মানে বার্নাব্যুতে যাওয়ার আগে রদ্রি যেন নিজের তদন্ত কমিটি নিজেই গঠন করেছিলেন। রিয়াল তখনও আলোচনা এগিয়ে নেয়, তবে কালক্ষেপণে গল্পের চিত্রনাট্য বদলে গেল। বার্সা স্পোর্টিং প্রজেক্ট, মাঠের কৌশল আর জাতীয় দলের পরিচিত মুখ, সব মিলিয়ে কাতালান ক্লাবটাই বেশি মনে ধরেছে রদ্রির। এখন দেখার বিষয় রদ্রি আসলে শেষ পর্যন্ত পাড়ি জমায় কোথায়। আবরার আল দাইয়ান, নিউজ 24।